শুভ সন্ধ্যা বন্ধুরা। ডব্লিউবিসিএস পরীক্ষার নোটিফিকেশন বেরোনোর পর থেকে পূর্ণাঙ্গ নোটিফিকেশন 2024-এ অনেক পরীক্ষার্থী আমাকে বারবার করে বলছিলেন ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য একটা স্ট্র্যাটেজি তৈরি করতে। এবার যেহেতু এতদিন পর্যন্ত ফর্ম ফিল আপের প্রসেসের ক্ষেত্রে একটা অত্যন্ত অসুবিধার জায়গা ছিল, তাই জন্য আমি এই বিষয়টা সম্পর্কে আলোচনা করিনি। কিন্তু এখন যেহেতু ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা অনেকটাই ঠিকঠাক হয়েছে এবং পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মাধ্যমে এটা সময়সীমাও বাড়িয়ে দিয়েছে, তাই আজকে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য আসন্ন 2024-এর কিভাবে আমরা একটা সফলভাবে পাশ করার স্ট্র্যাটেজি তৈরি করতে পারি সেটা নিয়ে আজকের আলোচনা। পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে পরীক্ষা মার্চ মাসে হওয়ার সম্ভাবনা। আমরা মার্চ মাস ধরে নিচ্ছি, ফলে আমাদের হাতে এখনো কম বেশি আর 3 মাস সময় আছে, মানে মোটামুটি 12 সপ্তাহ সময় আছে। বা আমি যদি ধরি তার থেকেও কম, মার্চের একদম শুরুতে পরীক্ষা হয়েছে, তাহলে 11 সপ্তাহ সময় আছে। এই 11 সপ্তাহ সময়ে এক একজন পরীক্ষার্থী কিভাবে প্রস্তুতি নেবেন সেটা স্ট্র্যাটেজি প্রত্যেক পরীক্ষার্থীর ক্ষেত্রে আলাদা আলাদা হবে। তাদের পড়ার যে ক্ষমতা, তাদের যে দক্ষতা, মেধা, পরিশ্রমের সময়সীমা ইত্যাদির ওপর নির্ভর করে। এখন আমি একটা আইডিয়া দিচ্ছি আমার মতো করে, আপনারা যদি মনে করেন যে সেটা গ্রহণ করবেন তাহলে নিতে পারেন, এবং আপনাদের স্ট্র্যাটেজি যদি অন্যরকম হয় তাহলে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে অন্য পরীক্ষার্থীরা সেটাকে উপযুক্ত মনে করলে তারাও সেই প্রক্রিয়াটাকে ব্যবহার করতে পারবে। সবার প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে 11 সপ্তাহ সময়, সেটাকে আমি ভেঙে নেব 5, 3, 2, 1। 5 আর 3 8 আর 2 10 আর 1 11, টোটাল 11 সপ্তাহ। প্রথম 5 সপ্তাহে আপনার কাজ কি হবে? এতদিন পর্যন্ত 2023-এর ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল 2023 সালের ডিসেম্বরে, বা 2023-এর মেন পরীক্ষা হয়েছিল 2024 সালের অগস্ট। ফলে তারপর থেকে তো আপনারা প্রত্যেকে মোটামুটি প্রস্তুতি নিচ্ছেন। এই যে দীর্ঘ প্রস্তুতির সময়কালে আপনারা যে সমস্ত বইপত্র পড়েছেন বা যে সমস্ত স্টাডি মেটেরিয়াল থেকে প্রস্তুতি নিয়েছেন, সেগুলো এই 5 সপ্তাহে পুনরায় একবার করে পড়ে নিন। যে বইপত্র পড়েছেন, যে স্টাডি মেটেরিয়াল পড়েছেন, যা পড়েছেন, পুরো এই 5 সপ্তাহের মধ্যে পুরো জিনিসটা একবার পুরোটা তৈরি করে নিন। পরবর্তী 3 সপ্তাহে আপনার কাজ যেটা, সেটা হচ্ছে এমসিকিউ দেখা। অর্থাৎ আপনি এতদিন পর্যন্ত প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করেছেন, যেমন আমি তো আমার অনলাইন ব্যাচে এত এমসিকিউ দিয়েছি যার কোনো সীমানাই নেই বলতে গেলে। সব সাবজেক্টের আলাদা আলাদা করে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করে যত এমসিকিউ আপনি পড়েছেন সমস্ত কিছু পরবর্তী 3টে সপ্তাহে রিভাইজ করুন। তারপরের 2 সপ্তাহ আপনি যেটা করুন সেটা হচ্ছে আপনার কাছে বিগত যতদিনের ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আছে, সঙ্গে দরকার পড়লে প্রিভিয়াস ইয়ার মেন্সের কোশ্চেন 2014 থেকে, সেগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। শুরুতে আপনি যেটা করুন সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রিলিমিনারি পরীক্ষার কোশ্চেনগুলো, তারপর আপনি প্রিভিয়াস ইয়ার মেন্সের যে কোশ্চেন রয়েছে সেগুলো প্রিপারেশন নিই। কারণ মেন্স আর প্রিলিমসের প্রিপারেশনে তো এখন আর কোনো রকম কোনো আলাদা করার জায়গা নেই। শেষ তারপরে যে আপনার হাতে একটা সপ্তাহ থাকবে, সেই একটা সপ্তাহ আপনি পুরোপুরি এই যে আগের 10 সপ্তাহ যা পড়েছে সেখানে যে যে জায়গাগুলো আপনার কঠিন মনে হয়েছে, যেগুলো মনে হয়েছে আপনি ভুলে যাচ্ছেন, যেগুলো মনে হচ্ছে শেষ মুহূর্তে একবার দেখা দরকার, সেগুলোতে নিশ্চয়ই আপনি মার্কিং করে রাখবেন। সেই জিনিসগুলো জাস্ট একবার করে পড়ে যান, ব্যাস। তারপর আপনি নিশ্চিন্তে পরীক্ষা দিন। আর একটা জিনিস আপনার মনে হতে পারে, আমি যে আগে যেগুলো পড়ছি সেগুলোকে আমি ভুলে যাব। দেখুন, ভুলে আপনি যাবেন কি যাবেন না সেই চিন্তা আপনি নিজের কাছে রাখবেন না, সেটা আপনার মস্তিষ্ককে ছেড়ে দিন। তারও একটা দায়িত্ব আছে, তো এত কিছু লেখাপড়া করছে, এত তথ্য নিজের মধ্যে নিচ্ছে, নিশ্চয়ই পরীক্ষার হলে যখন প্রশ্নপত্র পাবে তখন মস্তিষ্কের দায়িত্ব হচ্ছে আপনার সেই তথ্যটাকে সঠিকভাবে বের করে দেয়, আপনার কলমকে সরবরাহ করা, যাতে সে ঠিক জায়গায় গোল করতে পারে, মার্কিং করতে পারে। কিন্তু অহেতুক যদি আপনি আপনার মাথার উপর চাপ তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, এবং আপনার কঠিন জায়গাতে না ভুলে যান আপনি, যেটা মনে হচ্ছে আপনাকে আরেকবার করে দেখাতে হবে। সেই জন্যই কিন্তু শেষ সপ্তাহটা আমি পুরোটা রিভিশনের জন্য রাখলাম। তাহলে আমার মতে যদি আপনি আর 11টা সপ্তাহ পান প্রস্তুতির জন্য, তাহলে সেটাকে আপনি প্রথম 5 সপ্তাহে ভাঙবেন। এতদিন পর্যন্ত বিগত প্রায় 1.5 বছর সময়কাল জুড়ে আপনি ডব্লিউবিসিএস এর জন্য যে সমস্ত বইপত্র এবং যে সমস্ত স্টাডি মেটেরিয়াল থেকে তৈরি করেছেন সেগুলো পুরোটা একবার পড়ুন, 1 নম্বর। 2 নম্বর, পরের 3 সপ্তাহ আপনি এতদিন পর্যন্ত যেখান থেকে যত এমসিকিউ প্র্যাকটিস করেছেন সেগুলো একবার পড়ুন। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিলিমস, পার্লামেন্টস যত হয়েছে সেটা পরবর্তী 2 সপ্তাহে পড়ুন, আর শেষ 1 সপ্তাহে রিভিশন করুন। এই যে 5, 3, 2, 1
এই প্রসেস যদি আপনি অ্যাপ্লাই করেন, আমার ধারণা যে আপনার পরীক্ষার হলে গিয়ে আর বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না। এবার যাদের যাদের মনে হবে এটা প্রয়োজন, তারা এই পদ্ধতি মানে নেবেন। আর যারা নিজস্ব পদ্ধতি তৈরি করে নিতে পারবেন, কারণ প্রত্যেক পরীক্ষার্থী তো আলাদা আলাদা হয়, আপনারা সেগুলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে শেয়ার করবেন। আর যদি মনে করেন যে মানে আমার কাছে পড়বেন, তার জন্য তো আমি আমার চ্যানেলে ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি এবং মানে পুরোপুরি প্রিলিমস মেইনসের যে কম্বাইন্ড ব্যাচ WBCS, সেটা খুব শীঘ্রই অ্যানাউন্স করব। তাহলে যারা যুক্ত হতে চান সেই প্রিলিমস মেইনস WBCS এর জেনারেল স্টাডিজ কম্বাইন্ড ব্যাচ প্লাস মানে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি, তারা অবশ্যই আর কি চ্যানেলের দিকে নজর রাখুন। আর তার আগে যারা মনে করবেন এই মুহূর্তে 48খানা WBCS প্রিলিমসের জন্য মক টেস্ট এবং অপশনাল সাইকোলজি আমার কাছ থেকে নিতে চান, বা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি ক্লার্কশিপের জন্য বা WBP কেপির জন্য নিতে চান, ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি অঙ্ক বা WBSSCর জন্য 3000+ স্ট্যাটিক জিকে MCQ, তাহলে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। আর ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকবেন।